তো এখানে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আজকে রান্না করব গরুর মাংস। এখানে আমি নিরামিষ রান্না করার জন্য ডাউল ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি। এখানে আছে নিরামিষের জন্য সবজি কেটে রেখেছি, বিভিন্ন ধরনের সবজি দিয়ে কেটে রেখেছি। এখানে প্রেসার কুকারে রান্না করব। এখানে একটু লেবু কেটে রেখেছি, লেবুটা খাবো আমি এই জন্য। এখানে আমি হাতে মেখে নিরামিষটা রান্না করব। তো এখানে আগে আমি সবজিগুলো দিয়ে দেব। তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব। এরপর ডাউল দিয়ে দেব। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম আদা পেস্ট। দিয়ে দিলাম রসুন পেস্ট। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। একটু মরিচের গুঁড়ো দিলাম, অল্প একটু মরিচের গুঁড়ো দেব। দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব লবণ। দিয়ে দেব একটু হলুদ। সাথে দেব তেল। একটু মেখে নেব। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন শুধু ঢাকনাটা লাগিয়ে চুলাতে বসিয়ে দেব। রান্না করছিলাম, এর মধ্যে ভাবলাম আপনাদের সাথে আমাদের এই বাগানটা শেয়ার করি। তো এই দেখেন বেগুন ধরে আছে, এই তো নিচে একদম ছোট্ট, এখন খাওয়া যাবে। দেখেন কি পরিমাণ কাটা, দেখতেই কত সুন্দর লাগছে বেগুনগুলো, ভালোই লাগছিল। এরকম অনেক বেগুন ধরে আছে। কাঁচামরিচের গাছ আছে, দেখেন এই তো এই যে কাঁচামরিচের গাছ। তো আর এইদিকে আছে করলা গাছ। তো এখানে করলাও ধরেছে, এই তো দেখেন এই যে করলা একদম ছোট, এই যে করলা। এখানে কিছু আম কেটে রাখা হয়েছে, এই আমগুলো দিয়ে আচার বানানো হবে। শুধু কেটে রেখেছি, এখন শুধু ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর এটা আমি আমার বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব। আমার দাদির হাতের আচার অনেক মজা হয়। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে খেতে অনেক পছন্দ করে এই আম দিয়ে আচার। তো নিয়ে যেয়ে বানিয়ে নিয়ে আসবো, যেহেতু আপনাদের ভাইয়া আসবে, আপনাদের ভাইয়াকে দিয়ে দিতে হবে আচার, এই জন্য আর কি। এখানে শরবত বানাবো, যে গরম পড়েছে একটু শরবত খেতেই হবে। তো এখানে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিয়েছি। তারপর এর মধ্যে একটু লেবু যে কেটে রেখেছিলাম সেটা একটু রস দিয়ে দেব।
এখানে আমি হালকা করে রুমটা গুছিয়ে নিয়েছি। তো এই তো সব গুছিয়ে নিয়েছি। মাম্মাম নেই, মাম্মাম গেছে হলো ওর দাদু বাসায়, একটু পরে চলে আসবে। এখন আমি গোসলে চলে যাব। এখন প্রায় 1টা বেজে গেছে, সব কাজকর্ম শেষ করলাম মাত্র, এখন শুধু গোসলে চলে যাব। এখানে আমি দুপুরের খাবার রেডি করে নিয়েছি। এখানে আছে এই তো গরুর মাংস তরকারি, এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আছে হলো এই তো নিরামিষ, আমি যে সবজি দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম সেটা। তো এখন এটা দিয়ে আমি খাবারটা খেয়ে নেব। মাম্মাম হচ্ছে এখন ওর দাদু বাসায় এখনও আসেনি, মনে হচ্ছে দেরি হবে আসতে। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। এখানে আছে ঠান্ডা পানি না হলে তো চলবেই না। যে গরম পড়েছে, অতিরিক্ত গরম, ঘরে থাকা যাচ্ছে না, এত পরিমাণ গরম, কি করব বলেন, থাকতে তো হবেই, কিছু করার নেই। দেখে মনে হচ্ছে নিরামিষটা অনেক মজা হবে। নিরামিষটা অনেক মজা হয়েছে।